শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, আলোচনারত আছি। দাঁড়িয়ে আছি মানে আলোচনারত আছি। যারা আলোচনা শুনছেন, যারা গীতাকে সদ্গতভাবে অনুভব করতে চান, যারা গীতার শ্লোকের গভীরে প্রবেশ করতে চান, গীতাকে যথার্থ রূপে নিজের জীবনের আস্বাদ্য গ্রন্থ রূপে নিতে চান, গ্রহণ করতে চান, তাদের জন্যই কিন্তু আমার এই সংক্ষিপ্ত গীতার আলোচনা। আমি জটিল কোনো তত্ত্বের মধ্যে যেতে চাই না। সাধারণ মানুষ যাতে গীতাটা অনুভব করেন এবং গীতার উপদেশের উপর দাঁড়িয়ে জীবনকে যাপন করতে পারেন, তার জন্যই আমার এই প্রয়াস। অভ্যাস যোগে এসে ভগবান বলেছেন, আমি গতকালও বলেছি, তার আগের দিনও বলেছি, আরুরুক্ষ যোগী এবং যোগারূঢ় যোগী, দুটো শব্দ। যিনি যোগে আরোহণ করতে চান, যোগারূঢ় হতে চান, সেই আরুরুক্ষ যোগী এবং যোগারূঢ় ব্যক্তি বা যোগারূঢ় যোগী, এই দুটো শব্দ ভালো করে বুঝতে হবে। এক হলো যিনি আরোহণ করতে চাইছেন, সংসারে শুধু খাওয়া দাওয়া শোয়া এর মধ্যে থেকে নয়, মনুষ্য জীবনটাকে সার্থক করে তুলতে গেলে মানুষকে যোগযুক্ত হতে হয়। যোগের সাধনাবস্থা, যোগের সিদ্ধাবস্থা, এগুলোকে বুঝতে হয়। আত্ম উদ্ধারটা বুঝতে হয়। আমার আত্মা পড়ে আছে অন্ধকারে, আমায় কেউ এসে উদ্ধার করবে না। বাবা নয়, মা নয়, সংসার নয়, সংসারে কেউ নয়, আমাকে উদ্ধার করতে হবে। এই ব্যাপারগুলো সাধকের বোঝা দরকার, প্রত্যেক সাধকের। সাধক বলছি বটে, কিন্তু প্রত্যেক মানুষের বলা উচিত। সাধক অনেক পরের স্তর। আমরা যারা সংসারে সর্বদা আসক্তি নিয়ে চলি, ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, ভালো দেখবো, এইগুলোর মধ্যেই যাদের জীবন ধারণ, এইগুলো নিয়েই যাদের জীবন নির্বাহ, তাদের কাছে গীতার উপদেশ চট করে অনুভবের স্তরে পৌঁছবে বলে আমার মনে হয় না। কিন্তু গীতাকে তো ভালোবাসা দরকার আমাদের। আমি বারবার বলে এসেছি আমার আলোচনায় বিভিন্নভাবে, বিভিন্ন রকম, যে গীতা শুধু আমাদের ঘরের শোভা হয়ে থাকবেন তা নয়, কিন্তু ঠাকুর ঘরের শোভা হয়ে থাকবেন গীতা একটি ঠাকুর হয়ে, তা কিন্তু নয়। গীতার কথাগুলোকে অনুভবের স্তরে আমাদের প্রত্যেকে নিয়ে যাওয়া দরকার। এবং অধ্যায়ের পর অধ্যায়ে কি বলতে চাইছেন ভগবান, কি তার বক্তব্য, কি বলে তিনি আমাদের কৃতার্থ করছেন প্রতি পদে পদে গীতার শ্লোকের মাধ্যমে, এগুলো আমাদের ধারণায় থাকা দরকার। বোঝার স্তরে গিয়ে বোঝার স্তরে যাওয়া দরকার, বোধের স্তরে। বোঝার স্তরে মানে বোধের স্তরে। কিন্তু দুর্ভাগ্য এই, আমরা এতটাই বিষয়াসক্ত, এতটাই বিষয় নিয়ে সময় অতিবাহিত করি, আমরা গীতার এই উপদেশকে ঠিক তেমন নিতে পারি বলে মনে হয় না। আমি তো বহুবার বলেছি, গীতা আমাদের খাদ্য বাসরে দরকার হয়। কেউ মারা গেলে একখানা গীতার প্রয়োজন হয় বুকে চাপাবার জন্য। তাছাড়া জীবনের প্রতিটা পদে যে গীতার প্রয়োজন, জীবনের প্রতিটা মুহূর্তে যে গীতার উপদেশের প্রয়োজন জীবনটাকে সার্থক করতে, এটা কিন্তু আমরা কেউ বুঝি না, কেউ উপলব্ধি করি না। মনে রাখবেন, ভারতবর্ষ এইখানেই কিন্তু স্বতন্ত্র। পৃথিবীর অন্য দেশের থেকে ভারতের এইখানেই স্বাতন্ত্র। কারণ তার স্বাতন্ত্র হচ্ছে নিজের জীবনটাকে গড়ে তুলতে ভারতবাসী পারবে যদি গীতার একটু কৃপা সে লাভ করে। পৃথিবীর কোনো মানুষ এই কৃপা পায়নি। কিন্তু পৃথিবীর কোনো দেশে কোনো ভগবান আবির্ভূত হয়ে গীতা উপদেশ দেননি, একমাত্র ভারতবর্ষেই দিয়েছেন। এই জন্য আমরা গর্ববোধ করতে পারি ভারতবর্ষের মানুষ। উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ্চৈব দক্ষিণম বর্ষং তৎ ভারতম নাম ভারতী যত্র সন্ততি। ভারতী যস্য সন্ততি বা যত্র সন্ততি। আমরা ভারতী সন্ততি, ভারতী প্রজা, ভারতবর্ষের মানুষ। আমাদের কাছে ঈশ্বরের একটা আলাদা করুণা আছে। আর করুণা আছে বলেই যুগে যুগে ভগবান এখানে নানা রূপে আবির্ভূত হয়েছে।
যাদের আমরা অবতার বলে প্রণাম জানাই, শ্রদ্ধা করি, মন্দিরে বসে তার মূর্তি পূজা করি, ওই পর্যন্ত এই স্বাদ যদি থাকে তাহলে কিন্তু কিচ্ছু হলো না। আমরা ভগবত কৃপাকে জীবনে অনুভব করতে পারলাম না, ভগবত কৃপাকে জীবনে কার্যকরী করে তুলতে পারলাম না। আমরা এলাম, খেলাম, গেলাম, কাটলাম, শুলাম, ঘুমলাম, দু চারটে সন্তানের জন্ম নিয়ে জগৎ থেকে বিদায় নিলাম। এইভাবে আমাদের পরিণতি, সবারই পরিণতি তাই। কচিত কখনো কোনো সময় মানুষের মধ্যে দেখবে যার সংস্কার আছে পূর্ব জীবনে, যিনি ঈশ্বরের কৃপা প্রাপ্ত হয়ে জগতে এসেছেন, অসাধারণ সংস্কার নিয়ে এসেছে, তিনি দেখবেন তার একটা অন্য চিন্তা নিয়ে তখন তিনি চলতে আরম্ভ করে যে না না, এটা নয়, সেটা নয়, অন্য কোনো কথা, অন্য কোনো খান, এই জায়গাটা আমার নয়, আমার জায়গা আলাদা, আমার স্থান আলাদা, আমার জায়গা অন্যরকম, আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমার সাধনা যেটুকু বাকি আছে সেটুকু সম্পন্ন করব। এই ভাবনাটা সবারই মধ্যে আসে না, সবারই মধ্যে জাগে না, সবারই মধ্যে জাগার সম্ভাবনাও নেই। কারণ বিষয়াসক্ত জীব বিষয় ধ্যান করতে করতে চলে, মৃত্যুকালীন মুহূর্তে বিষয় ধ্যান করতে করতে মরে, আবার বিষয় নিয়ে আসে। এই বিষয়ই তো আমাদের খেয়ে ফেলে দিয়েছে, শেষ করে দিয়েছে। তবুও শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা যদি কারুর ভেতরে একটু প্রবেশ করে, একটু অনুভবের জগতে, অনুভবের স্তরে গিয়ে দাঁড়ায়, তিনি কিন্তু কৃতার্থ হয়ে যাবেন গীতার কৃপায়, গীতার করুণায়। সেই কারণেই আমার হঠাৎ যে কেন ইচ্ছা হলো আমি জানি না, আমি গীতার আলোচনায় বসলাম মানুষের একটু উপকার সাধনের জন্য। মানুষকে পয়সা দিয়ে উপকার করে তাকে এগিয়ে দেওয়া যায় না। মানুষকে যদি সত্যি কৃপা করতে হয় তাহলে তার শাস্ত্রচক্ষুটা খুলে দেওয়ার দরকার, শাস্ত্রচক্ষুটা খুলে দেওয়া দরকার, শাস্ত্র দৃষ্টিটা খুলে দেওয়ার দরকার। এই শাস্ত্র দৃষ্টিটা খুলতে হলে একটু গীতা প্রসঙ্গে আসতেই হবে, না এসে উপায় নেই। আপনারা যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ষষ্ঠ অধ্যায়ে এসে ভগবান, অভ্যাস যোগ নামক যে অধ্যায়, সেই অধ্যায়ে এসে ভগবান আরুরুক্ষ এবং যোগারূঢ় দুটো শব্দ প্রয়োগ করেছেন। যিনি আরোহণ করতে চান তিনি আরুরুক্ষ যোগী, আর যিনি সেই জায়গায় গিয়ে পৌঁছেছেন, যোগে যুক্ত হতে পেরেছেন, তিনি যোগারূঢ় সাধক বা যোগারূঢ় যোগী, যোগী আরোহণ করতে পেরেছেন। তাহলে আমাদের প্রত্যেককে অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে যে আমরা আরুরুক্ষ হতে পেরেছি কিনা, আরোহণ করতে চাই কিনা, সেই স্তরে যেতে চাই কিনা, যে স্তরে গেলে একটু ঈশ্বর তত্ত্বকে, ব্রহ্ম তত্ত্বকে, পরমাত্মাকে একটু অনুভব করা যায়। এগুলো তো সাধারণ মানুষের কাছে বললে উড়িয়ে দেবে, এগুলো আবার কি? পরমাত্ম তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, ব্রহ্ম তত্ত্ব, এগুলো আবার কি? কিন্তু তাদের বোঝাতে হবে, তাদের বলতে হবে, না হলে উপায় নেই। আপনার সন্তানকে যদি আপনি শৈশব থেকে একটু আধটু কথাগুলো শোনান, শুনিয়ে রাখেন, তাহলে একদিন যখন তার বয়স হবে, অনুভবের জায়গাটা প্রশস্ত হবে, তখন সে মনে মনে চিন্তা করবে, বাবা আমাকে এই কথা বলতেন, আমাকে একটু বুঝতে হবে, আমাকে একটু জানতে হবে কথাগুলো মানেটা কি। আর যদি একদমই পিতা এই জায়গায় বিমুখ হয়ে থাকে বা মা বিমুখ হয়ে থাকে, কোনোদিনই কিন্তু পুত্রের মধ্যে, কন্যার মধ্যে এই জিজ্ঞাসা জাগবে না, এই চেতনা আসবে না। অতএব ঘরটাকে আগে তৈরি করতে হবে, ঘরটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। আমি এই জন্য বারবার বলেছি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বদান্যতাটা বাইরের থেকে তৈরি হয় না, ঘর থেকে তৈরি হয়। একটা সন্তান দাতৃত্ব গুণের অধিকারী হবে যদি সে দেখে তার পিতামাতা দরিদ্রের দিকে তাকাচ্ছেন, কষ্ট হলেও সাহায্য করছেন তাকে, তখন পুত্রের কিন্তু ভেতরে এই ঘটনাগুলোর প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। বুঝতে পারবে আমার বাবা দিয়ে এসেছেন দরিদ্রকে যত সামান্য যতটুকু পেরেছেন আমাকেও দিতে হবে। এটা ইংরেজি ভাষার একটা প্রবাদ বটে, কিন্তু এটা সর্বত্র খাটবে এবং সকলেই বুঝতে পারবেন কথাটার মানেটা কি। গীতার ক্ষেত্রেও ঠিক এই প্রভাবটা প্রযোজ্য। ঘরে যদি গীতার শ্রদ্ধা না থাকে, গীতার প্রতি শ্রদ্ধা না সৃষ্টি হয়, কোনদিন সন্তান কিন্তু গীতার প্রতি শ্রদ্ধালু হয়ে উঠবে না।
আর শ্রদ্ধা না জন্মালে গীতাকে ভালোবাসবে কেন? গীতার কথা শুনবে কেন? গীতার কথাটা আলোচনার মধ্যে আনবে কেন? জীবনটা যেমন সবাই কাটায় সেরকম সে কাটাবে। আমাদের চারপাশে এই কয়েকটা দিন অসম্ভব মাইক বাজছে, গান গান বাজছে কেন? আমরা সবাই ফুর্তি করছি, সবাই ফুর্তি করছি, সবাই ফুর্তি করছি। ফুর্তি তো জগতে আছেই, জীবনে আছেই, কিন্তু ফুর্তির সঙ্গে যদি ঈশ্বর শরণাগতি না থাকে, ঈশ্বরকে যদি আমরা চিন্তা না করি, তাহলে ফুর্তিটাই তো জীবনের সার হয়ে গেল, কিছু রইল না, তার কিছু অবশেষ কিছু থাকবে না জীবনে। আমার জীবনে যেটা উপকারে লাগবে, আমার সন্তানের জীবনে যেটা উপকারে লাগবে, এটা কিন্তু আমাদের ধারণা করা দরকার, ধারণায় থাকা দরকার। এই জন্য প্রত্যেককে আমি বলি, একটু ঘরে একটু গীতার আলোচনা রাখবেন, ঘরে একটু গীতার আলোচনা সন্তানের সামনে রাখবেন। বুঝতে না পারলেও সে শুনুক, তার ভেতরে একটা রেখাপাত করুক, গীতার প্রতি শ্রদ্ধা বোধের রেখাপাত। যাই হোক, আমরা যেখানে আলোচনায় ছিলাম, আসুন একবার চলে যাই। ভগবান বলেছেন, যিনি আরুরুক্ষ যোগী, আরুরুক্ষ মুনি, তার কারণই হচ্ছে জীবনে আরোহণ করতে যে তিনি চাইছেন, উপরে উঠতে চাইছেন, সিঁড়ি ভাঙতে চাইছেন, তার কর্মটাই হলো কারণ। কোন কর্ম? না ফল কামনা শূন্য কর্ম। জগতে ওই যে বলেছেন আগের থেকে, নহি অসংনষ্ট সংকল্প, অসংনষ্ট সংকল্প যোগী ভবতি কষ্টম। যিনি কর্মফলের বাসনা ত্যাগ করতে পারেননি, তিনি কোনোদিন যোগী হতে পারবেন না। ওই সংসারের ভূতের ব্যাগার খেটে যাবেন সারা জীবন, ভূতের ব্যাগার খাটতে খাটতে মরবেন। যদি সত্যিই যোগী হতে চান, তাহলে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে এগোতে হবে সংসারে, কোনো আকাঙ্ক্ষা করা চলবে না। আর এই আকাঙ্ক্ষা না করে যিনি এগোতে পারবেন, তিনি আরুরুক্ষ যোগী। আরুরুক্ষ যোগীর গতি কোথায়, পরিণতি কোথায়? যোগারূঢ় অবস্থা প্রাপ্তি, যোগারূঢ় অবস্থা প্রাপ্তি। যখন সমস্ত ইন্দ্রিয়গুলো বিষয় থেকে সরে আসবে, কোনো কর্মের দিকে আসক্তি থাকবে না। বিশেষ করে কর্ম তো বাধ্য হয়ে আমাদের করতে হয়, একটার পর একটা কর্ম, কিন্তু আসক্তি ত্যাগ করতে হবে, কোনো আসক্তি রাখলে চলবে না। যিনি সমস্ত সংকল্পে সন্ন্যাসী, কোনো সংকল্পই তার জীবনে নেই, এইটা করলে এইটা পাবো, ওইটা করলে এইটা পাবো, এই যে আমাদের সংকল্প প্রতিনিয়ত ফলের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া, সেই সংকল্প যার নেই, তিনি যোগারূঢ়, তাকেই বলা হয় যোগারূঢ় সাধক। প্রত্যেক মানুষকে এগুলো ভেতরে শব্দগুলো নিয়ে বিচার বিমর্শ করা দরকার, বিচার করা দরকার। একটা মানুষকে যোগারূঢ় বললে সে যোগারূঢ় কথার তাৎপর্য বুঝবে না, আরুরুক্ষ যোগী বললেও সে তাৎপর্য বুঝবে না। কিন্তু গীতা বুঝতে হবে। গীতা যদি না বুঝে পড়ে, তাহলে গীতা পাঠের কোনো মূল্য নেই, কিচ্ছু মূল্য নেই, কোনো দাম নেই। অনেকে শুধু রিডিং দেওয়ানোর অভ্যাস করে, রিডিং দিয়ে মুখস্থ হবে, তাও হয়তো সন্ধি না জানলে ভুলভাল উচ্চারণ হবে, সে ভুলভালই মুখস্থ হয়ে গেল, লাভটা কি হলো জীবনে, সারা জীবন? আমি গীতা বুঝলাম না, উচ্চারণও ঠিক মতো করতে পারলাম না, এদিকে গীতা মুখস্থ রিডিং দিয়ে যাচ্ছি, সুর করে পড়ে যাচ্ছি, বলুন তো লাভটা কি হবে? লাভটা কি হবে? গীতার মধ্যে একটা টেস্ট তো জাগবে না, ওই মুখস্থ রইল, তারপর সংসারের তালে যেই হাওয়া লাগলো, আমি সংসারী হয়ে গেলাম, তার সব হারিয়ে গেল। কি ছেলে কি মেয়ে, শৈশবে যে সমস্ত অভ্যাসগুলো তৈরি হয়েছিল, সেই অভ্যাসগুলো কি হয়ে গেল একদম। এইভাবেই আমরা নষ্ট হয়ে যাই, এইভাবেই আমাদের জীবন চর্চাটা বিপথগামী হয়ে যায়, আমরা কেউ এগোতে পারি না। এই জন্য প্রত্যেক কিছু বোঝানো দরকার। সন্তানকে নিয়ে একটু ঘরে বসে সপ্তাহে একদিন অন্তত গীতার ক্লাস পিতামাতাকে করা দরকার, যদি পিতামাতা শিক্ষিত হন। আমাদের ঘরে ঘরে বহু শিক্ষিত পিতামাতা আছে, কিন্তু তারা কেউ সন্তানকে নিয়ে গীতার ক্লাস করবেন না। তারপর অন্য ক্লাসে মত হবেন, অন্য ক্লাস করবেন, গীতার ক্লাস হবে না। গীতাকে আমরা বোঝানোর চেষ্টা করি না সন্তানদের কাছে। পরের শ্লোকে বলছেন, পঞ্চম শ্লোকে দেখবেন, এই অভ্যাস যোগে উত্তরের আত্মনাত্মান ন আত্মান অবসাদ হয়ে আত্মই বোধাত্মন বন্ধু আত্মই পরিপুরাত্মন। আমরা সবাই পরমাত্মার একবারে অংশ বিশেষ, যে জীবাত্মা, সেই জীবাত্মা আমি জীবাত্মাই আমার পরিচয়, আমার পরিচয় আমি জীবাত্মা। আমাকে যিনি সর্বদা সাহায্য করছেন আমার এই দেহের ভেতরে থেকে, তিনি পরমাত্মা।
পরমাত্মা পরমাত্মার জায়গা আছে, জীবাত্মা কর্মফল ভোগ করে, তাই জীবাত্মা না। সে বদ্ধ, পরমাত্মা মুক্ত। জীবাত্মা বদ্ধ, কর্মফল ভোক্তা, তাই সে বদ্ধ। পরমাত্মা কিন্তু মুক্ত। এই যে জীবাত্মা, এই জীবাত্মাকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা শুদ্ধ জীবাত্মা, একটা অশুদ্ধ জীবাত্মা। অশুদ্ধ কেন? কর্মফলের দিকে তাকিয়ে সমস্ত সময় কর্ম করবার প্রবণতা যখনই থাকবে, তখনই আত্মা কিন্তু অশুদ্ধ। বারবার বলেছেন, যস্তু কর্মফল ত্যাগী স্বত্যাগী ইতি অভিধীয়তে। কর্মফলের ত্যাগী যিনি, কর্মফলকে যিনি তোর পাত্তা দেন না, কর্মফলের আকাঙ্ক্ষা যিনি রাখেন না, তিনি কিন্তু প্রকৃত ত্যাগী। আমরা পায়খানায় গিয়ে মল ত্যাগ করি, তাহলে আমরা ত্যাগী। পেচ্ছাপ, বাথরুমে গিয়ে পেচ্ছাপ করি, ত্যাগী। এই ত্যাগী তো নয়, এই ত্যাগী হলো কর্মফল ত্যাগী। আমাদের জীবনে সবচেয়ে আমাদের গন্ডগোল ঘটায় কর্মফলের বাসনা, ফল বাসনা, ফলের আকাঙ্ক্ষা। আমরা কর্ম ছাড়া থাকতে পারি না, আর কর্ম করি শুধু ফলের দিকে তাকিয়ে। অর্থাৎ এই জায়গাটায় যদি ফলাকাঙ্ক্ষা শূন্য না হয়ে চলতে পারি, আমরা বললাম আমাদের মৃত্যু ঠেকাবে কি, আমাদের অধঃপতন ঠেকাবে কি, আমাদের পতন থেকে বাঁচাবে কি? কেউ বাঁচাতে পারবে না। এইভাবেই অনন্ত জীবন চলে গেল, আমরা কেউ এগোতে পারলাম না। আমাদের এইখানেই বদ্ধ অবস্থা, এইখানেই আমাদের চরম চরম আমাদের চারদিকে সংসারের বেষ্টনী, সংসারের শৃঙ্খল জড়ানো। কি করে বলুন তিনি বেরোবো এখান থেকে? অথচ প্রত্যেকে বেরোতে হবে। এই সংসারটা সুখের আধার নয়, এই সংসারটা দুঃখের আধার। এখানে কত রকম যে দুঃখ পেতে হয়, কত রকম যে জ্বালা যন্ত্রণা পেতে হয়, কত রকম যে বেদনা পেতে হয়, আমরা কেউ ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। তাই নিত্য মুক্ত হতে গেলে, নিত্য একবারে বদ্ধাবস্থা কাটিয়ে নিত্য মুক্ত হতে গেলে আমাদের কিন্তু জায়গাগুলো বুঝতে হবে। প্রত্যেকের জীবনে বুঝতে হবে। আমি নারী হই আর পুরুষই হই, আমি যে বয়সেরই হই না কেন, আমরা তো অবুঝ, আমরা তো কিচ্ছু বুঝি না, শুধু ভোগবাদী জীবন নিয়ে চলি। ভোগ ভোগ ভোগ, কোথায় গেলে ভোগ হয় বুঝতে পারছেন? খাওয়ার, শোয়ার, সবই তো ভোগ। আমরা তো ভোগময় জীবনের প্রার্থনা করি। কখনো ভোগ শূন্য হয়ে ব্রত ধারণ করে, কৃচ্ছতা সাধন করে নিজেকে জানার চেষ্টা করবো আমাদের মধ্যে আছে কখনো এই জাতীয় বাসনা? না, বাসনা আছে না। আমরা শুধু ভোগের মধ্যেই ডুবে আছি, মনে করছি এটাই জীবন, এইটাই জীবন। না, এটা জীবন নয়। ঈশ্বরের পাওয়ার পথ, ঈশ্বরকে বোঝার পথ, জানার পথ বড্ড কষ্টদায়ক, বড্ড কষ্টদায়ক, বড্ড কষ্টদায়ক। সমস্ত কিছু ত্যাগ করে তবে তার দিকে এগোতে হয়, হাত বাড়াতে হয়। আমার অন্যদিকে দৃষ্টি থাকবে, তিনি আমার কাছে হাত বাড়িয়ে দেবে, তা হয় না। সব যেদিন আমি ছাড়তে পারবো, সব যেদিন আমি ত্যাগ করতে পারবো, সেদিন আমি তার সাহচর্য পাবো। তিনি আমার দিকে হাতটা বাড়িয়ে দেবেন, এসো আমার হাত ধরো, আমি তোমাকে তুলে নিয়ে যাচ্ছি। অমনি ঈশ্বরকে ডাকলে তো হবে না, আমার আচরণে ফুটিয়ে তুলতে হবে তার প্রতি আমার লালসা, তার প্রতি আমার দৃষ্টি, তার প্রতি আমার একান্ত আগ্রহ, এটা ফুটিয়ে তুলতে হবে। কথাগুলো দার্শনিক কথা, তাই মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু হালকা করে বললে সবাই বুঝতে পারবে। উত্তরে আত্মনাপ মানব মানব অবসাদ হয়ে, আমি পুরনো কথাই আবার বলছি, কেননা কোন জায়গাগুলো কঠিন জায়গা। আত্মনা আত্মানব উদ্ধারে, নিজের আত্মাকে দিয়ে নিজের আত্মাকে উদ্ধার করবে। যে আত্মা ফলের আকাঙ্ক্ষা নিয়ে চলে, সেই আত্মাকে উদ্ধার করবে শুদ্ধ আত্মচেতনা দিয়ে, আত্মাকে দিয়ে। শুদ্ধ আত্মাকে, যে আত্মা ফলের কামনা করেন না, ফলত্যাগী, কর্ম করেন কিন্তু ফলের দিকে তাকান না, এই আত্মাকে দিয়ে, ওই যে আত্মা ফলের আকাঙ্ক্ষা নিয়ে আমিত্ব নিয়ে আছেন সংসারে। আমরা তো একদম আমি করি, এই আমি বলে তো কিছু নেই, আমি বলে কিছু আছে? আমিত্ব কোথায় আমাদের বলুন তো? আমরা কতটুকু আমিত্ব নিয়ে চলতে পারি? একটা জায়গায় দেখবেন গিয়ে আমিত্ব হারিয়ে গেছে, আমি তার উপর নির্ভরশীল, ঈশ্বর যদি করেন তাহলে রাস্তাটা পার হতে পারবো, নাহলে পার হতে পারবো না। ঈশ্বর যদি করেন আমাদের মুখ দিয়েই বেরিয়ে আসে। তার মানে আর আমার আমিত্বের একটা সীমা রেখা আছে, তারপরে গেলে আর আমিত্ব খাটে না। এই জায়গাটা প্রত্যেককে বুঝতে হয়, প্রত্যেককে অনুভব করতে হয়। সেই আমিত্বময় যে আত্মা, তিনি হলেন অশুদ্ধ আত্মা। আমাকে উদ্ধার করতে হবে
শুদ্ধ আত্মাকে দিয়ে অশুদ্ধ আত্মাকে উদ্ধার করতে হবে, যাতে আমার ভিতরে আমিত্ব বোধ না থাকে, অহংকার না থাকে। আমি করেছি, আমি দেখেছি, আমি করতে পারবো, সবসময় আমি করি না। এই আত্মাকে উদ্ধার করতে হবে, যে আত্মার মধ্যে আমিত্ব নেই, সেই আত্মাকে দিয়ে, মানে একই আত্মাকে দিয়ে একই আত্মাকে উদ্ধার করতে হবে। আত্মান অবসাদ, কখনো আত্মাকে অবসন্ন হতে দিলে চলবে না। এটা দিবারাত্র তপস্যা, সারা জীবনের তপস্যা। এই তপস্যাটা কিন্তু কারোর চাললে চলবে না, যেন কখনোই আমি ডুবে না যাই অহংয়ের মানে অহংয়ের জালে, অহংয়ের বোধ থেকে, অহংয়ের বোধের মধ্যে ডুবে না যাই। আমি যেন অহংকার থেকে বেরিয়ে আসতে পারি, আমি বলে এখানে কিছু নেই। যদি আমি পারি তাহলে আত্মই বোধাত্মন বন্ধু, তাহলে আত্মাই আত্মার বন্ধু, মানে আমি আমার উপকারে লাগলাম। আর যদি আমি না পারি আত্মই বলি পুরাত্মন, তখন আত্মাই আত্মা রিপু বন্ধু। আত্মা আত্মনস্তস্য জেনাত্মই বাত্মনাজিত। সেই ব্যক্তির আত্মা বন্ধু, সেই ব্যক্তির আত্মার বন্ধু যদি তিনি আত্মাকে জয় করতে পারেন, আত্মাকে বিষয় আসক্তি থেকে, কর্মফলের আকাঙ্ক্ষা থেকে যদি উদ্ধার করতে পারেন। আর যদি না পারেন অনাত্মনস্তু, যিনি না পারেন অনাত্মাকে, না অজিতাত্মা যে আত্মাকে জয় করতে পারেন। এটা শঙ্করাচার্যেরও অর্থ, শ্রীধর স্বামীপাদেরও অর্থ। সেই অজিতাত্মা বা অজিতেন্দ্রিয়ের কি অবস্থাটা হয় না, অনাত্মন তো আত্মা এবং শত্রুবৎ শত্রুত্বে বর্ততে। অজিতাত্মা মানে যিনি কিছুতেই নিজের কামনা বাসনাকে ছাড়তে পারছেন না। আমি করেছি, আমি এটা পাবো, আমি পাবোই পাবো, তবে কেউ এখানে আসবে না, আমি শেষ করে ফেলবো সবাইকে। এই যে আমাদের ভেতরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা প্রকাশ পায়, এগুলো কেন হয় না, ওই অজিতাত্মা অজিত হয়েছে, পরাজিত হয়নি যে আত্মা, এই আত্মাকে পরাজিত করতে হয়। এই লোভী আত্মাকে, আমার আত্মাই একদিকে লোভী একদিকে নির্লোভ, এই লোভী আত্মাকে জয় করতে হয়, আত্মাকে দিয়েই আত্মাকে জয় করতে হয়। অজিতেন্দ্রীয় আত্মাকে দিয়ে জয় করতে হয়, হারিয়ে দিতে হয়। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। এখানে দুটো আত্মা নয়, একই আত্মার দুটো রূপ, একটা অশুদ্ধ একটা শুদ্ধ। যেটা অশুদ্ধ সে কামনা নিয়ে চলে, অহং নিয়ে চলে, আমিত্ব নিয়ে চলে, সেটা অশুদ্ধ। আর শুদ্ধ আত্মা কখনোই কামনা নিয়ে চলেন না, ফলের প্রত্যাশা করেন না। সেই আত্মাকে দিয়ে, ওই আত্মাকে ধ্বংস করাটাই দিনে সাধারণ মানুষ বুঝতে পারবে না কিছু। আত্মই বোধ ছাত্মন বন্ধু, আত্মই বোধ পুরাত্মন বন্ধু। আত্মা আত্মনস্তস্য জেনাত্মই বাত্মনাজিত। অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেকাত্মই শত্রুরা। যে জিতেন্দ্রীয় হতে পারলো না, যে আত্মাকে জয় করতে পারলো না, নিজের অহংকারকে ধ্বংস করতে পারলো না, অহংবোধকে নিক্ষেপ করতে পারলো না দূরে, সে কিন্তু কিছুতেই পারবে না, শত্রুই হয়ে যাবে তার আত্মা। সে নিজেই নিজের শত্রু, কারণ সে তো নিজের আত্মাকে একবারে অন্ধকার থেকে আলোয় আনতে পারলো না। সারা জীবনই সেই অন্ধকারেই রয়ে গেল, শুধু চিন্তা করে গেল, আমি কি করলাম, আমি কি পেলাম, আমি কি চাই, আমার কি দরকার ছিল, ওর জন্য এটা হলো না, এর জন্য এটা পারলাম না। এগুলো কিন্তু কোনো উজোড়া করতে কিছু নেই, কারণ আমি আমার আত্মাকে, অশুদ্ধ আত্মাকে জয় করতে পারিনি, হারাতে পারিনি। অতএব খুব সাবধান হয়ে জায়গাগুলো বুঝতে হয়। মানুষকে সাধন জগতে নামতে গেলে নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হয়, কেউ সাহায্যকারী নেই তার, এই পথে সাহায্যকারী কেউ হয় না। আমাকেই এগিয়ে নিয়ে যেতে হবে, আমার নিজের সত্তাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। এই গুণটা সবাই বোঝে না, বিশ্বাস করুন, এটা বোঝে না মানুষ। এইখানেই যে এগুবে ঈশ্বর তার দিকে দৃষ্টি দেবেন, কৃপা করবেন, তুমি এগুচ্ছ, আমি তোমার দিকে হাত বাড়িয়ে দিলাম। এটাই হলো ভগবত কৃপা। এইখানেই ভক্তি রাজ্য শুরু হয়ে গেল, বুঝতে পারছেন? তিনি এগিয়ে চলবার চেষ্টা করবেন, তিনি বারবার ঈশ্বরের কাছে ডাকবেন, তুমি আমার একটু কৃপা করো, যেন আমি ডুবে না যাই, হারিয়ে না যাই, আমি যেন ভুলে না যাই যে আমার
কর্ম করলে কোনো আকাঙ্ক্ষা করলে চলবে না। জীবনে আকাঙ্ক্ষার কোনো স্থান নেই, কোনো ফলপ্রাপ্তির কোনো স্থান নেই। ফল তুমি দেবে, কৃপা করবে তুমি। আমার শুধু কর্তব্য হলো বা জীবনে লক্ষ্য হলো সমস্ত কর্মের মধ্যে থাকা, কিন্তু ফলের আকাঙ্ক্ষা না করে চলা, এগিয়ে চলা। এইখানেই ভগবানের কৃপা আসে। এই জন্য সাধকের এই জায়গায় কৃপা প্রাপ্তি হয়ে থাকে। আমি যদি কোথাও যদি চোখে যাই জীবনে চলার পথে, তুমি আমার ভুলটা শুধরে দিয়ে কৃপাময় কৃপা করো, করুণাময় একটু করুণা করো। এইখানেই ভক্তি রাজ্যের সূচনা। জ্ঞান মার্গ থেকে এইখানেই ভক্তি মার্গের সূচনা। ভক্তি মার্গ জ্ঞান মার্গ থেকে পৃথক নয়। জ্ঞানই এক সময় ভক্তি রাজ্যের দিকে ঠেলে নিয়ে যায়। আবার ভক্তি যখন সম্পূর্ণরূপে প্রকাশিত হন, উজ্জ্বলা ভক্তি, নির্মলা ভক্তি, তখন দেখবেন জ্ঞানের সাথে তার কোনো অমিল কিছু নেই। যিনি আত্মোদ্ধারে নামছেন, যিনি আত্মাকে অন্ধকার থেকে আলোর পথে আনতে যাচ্ছেন, ভগবান তার দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকান। এটাই তার কৃপা। এটাই ভক্তি রাজ্যের জায়গা। এইখান থেকেই ভক্তি রাজ্যের শুরু। গীতা তো একটা অদ্ভুত গ্রন্থ না, অভিনব গ্রন্থ, অভিনব গ্রন্থ। এই জন্য গীতাকে ভক্তি রাজ্যে যারা একেবারে ভক্তি নিয়েই চলছেন সবসময় গদগদ ভাবে, তারা গীতাকে খুব একটা গুরুত্ব দেয় না, গীতার থেকে দূরে থাকে। কারণ গীতা জ্ঞানকেও যেমন প্রশ্রয় দিয়েছেন, জ্ঞান মার্গকেও যেমন গুরুত্ব দিয়েছেন, ভক্তি মার্গকেও গুরুত্ব দিয়েছেন। ওই যে সব কথা বলার পর বললেন, ভক্তারম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বর সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত্তানাং শান্তি বিচ্ছতি। তোমরা জেনে রেখো, আমি সবকিছুর ভোক্তা, যোগ্য তপস্যা সবকিছুর ভোক্তা। আমি সর্বলোক মহেশ্বর, আমি সকলের সুরি, সকলের হিতাকাঙ্ক্ষী। আমাকে যদি কেউ জানতে পারে সেই শান্তি লাভ করে। এভাবে বলে গেলেন কথাটা পঞ্চম অধ্যায়ের শেষে। বুঝতে পারছেন ব্যাপার? এইগুলো মানুষকে বুঝতে হয়। গীতা ভক্তিবাদকে কি সুন্দর স্বীকার করেছেন, মানুষের কাছে তুলে ধরেছেন যে একটা মানুষ শান্তি দিচ্ছে। তুমি শান্তি চাও? ঘরে বসে চোখ নাক টিপে তুমি শান্তি পাবে না। সংসার অশান্ত, কামনা করুক, সংসার সবসময় অশান্ত, তোমার ভেতরটাও অশান্ত। সেই অশান্ত চিত্তকে, অশান্ত মনকে শান্ত করতে গেলে শরণাগতি দরকার। একটা মান শান্তি দিচ্ছে। আমার দিকে তাকাও, আমাকে চিন্তা করো, আমাকে বোঝো, দেখবে তুমি শান্তি পাবে। এইখানেই ভক্তি জগৎ। পিতা পাশাপাশি ভক্তি জগৎকেও যেমন নিয়ে যাচ্ছেন, জ্ঞানমান কোটাকেও নিয়ে যাচ্ছেন। কারণ জ্ঞানের তো প্রয়োজন আছে প্রতি পদে পদে। একটা মানুষ কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করবে কেন? এটা জ্ঞান দিয়ে, জ্ঞানোপদেশ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কেন ত্যাগ করবে না। এই আমিত্বই তো তার সর্বনাশের কারণ। আমি করেছি, আমি ফল পাবো, আমি চেয়েছি, আমি এটা পাবো, আমি আমি আমি, এই অহংবোধ, এটা মারাত্মক ক্ষতিকারক। বিশ্ব জগৎ, বিশ্ব চরাচর যদি ব্রহ্ম সত্তায় পরিপূর্ণ হয়, আত্মসত্তায় পরিপূর্ণ হয়, সেখানে জীবের আমিত্বতা কোথায় স্থান পাবে, কোথায় দাঁড়াবে বলে পৃথিবী? আমাদের আমিত্ব তো ক্ষুদ্র আমিত্ব। এই ক্ষুদ্র আমিত্বের সেখানে কোনো স্থান নেই। যদি নিজের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তিত করে ভূমার দিকে একবার তাকান, ভূমা তত্ত্বের দিকে তাকান, তাহলে আপনি সেই ক্ষুদ্র অস্তিত্বটাকে কোথায় ধরে রাখবেন, কোন জায়গায় রাখবেন? অতএব সব সময় মনে রাখবেন, আমরা তার কৃপার যোগ্য, কৃপার পাত্র। তিনি কৃপা করলে আমার যোগ টিকবে, ধ্যান টিকবে, সাধক টিকবে, সব টিকবে। আর তিনি যদি মুখ তুলে না তাকান, আমার অহং বোধ আমাকে ছাড়বে না, আমার অহং সত্তা আমার পেছু ছাড়বে না, আমাকে গিলে খেয়ে নেই, আমি শেষ হয়ে যাব, হারিয়ে যাব। একটা বড় বুদবুদও যা মূল্য, তার একটা ছোট বুদবুদেরও সেই মূল্য। বড় বুদবুদ ভেতরের হাওয়াটা বেরিয়ে গেলে ফাঁকা, ছোট বুদবুদ তাই। আমরা সময় হারিয়ে যাব যদি তিনি কৃপা না করেন। এই জায়গায় একটু কৃপাবাদকে বা ভগবত কৃপার জগৎটাকে একটু বুঝে নেওয়া দরকার। এখানেই তো ভক্তির আস্বাদন, এখানেই তো ভক্তির অসাধারণ মহিমার বিস্তার। এগুলো সবাইকে বুঝতে হয়, কিন্তু না বুঝলে বুঝতে পারবে। আত্মশক্তি এখানে কতটুকু? হ্যাঁ, আত্মশক্তির আমি চেষ্টা করতে পারি, কিন্তু তিনি যদি আমার আত্মশক্তিতে শক্তির যোগান না দেন, তিনি যদি ভেতরে থেকে পরমাত্মা রূপে থেকে
আমার আত্মশক্তির বিস্তার না ঘটা, আমি পারবো? টিকে থাকতে পারবো? আমার অহং বোধময় যে আত্মা, সেই আত্মাকে আমি ঠেকাতে পারবো? ঠেকাতে পারবো না। অথবা আত্মোদ্ধার আমার দ্বারা হবে না। এই জায়গাগুলো প্রত্যেকের বোঝা দরকার। আমি সেই কারণে একই আলোচনায় থাকতে হচ্ছে আমার একদিন। এই জায়গাগুলো না বুঝতে পারলে সাধারণ মানুষ কিচ্ছু ধরতে পারবে না। জ্ঞানমার্গে আত্মস্বাতন্ত্র, আত্মশক্তির কথা, ভক্তি মার্গে আত্মসমর্পণ, কৃপাবাদের কথা, এর মধ্যে কোনো ভেদ নেই। কিন্তু জ্ঞানমার্গের সঙ্গে ভক্তি মার্গের কোনো ভেদ নেই। সাধক এগুবেন, এগুবার সঙ্গে সঙ্গে তিনি বারবার চিৎকার করে ডাকবেন অন্তরে, তুই কোথায় আছো? একটু কৃপা করো, আমার ভেতরেই তো তুমি আছো, আমাকে একটু কৃপা করো, আমার দিকে একটু কৃপাময়ী দৃষ্টি দিয়ে তাকাও, যাতে আমি একটু এগুতে পারি, অহং বোধ ছেড়ে যেন এগুতে পারি, অহংয়ের খোলসটা যেন ছাড়তে পারি। আমাদের এখানেই তো মরণ। অহংবোধ আছে বলি আমি করছি, আমি করেছি, আমি করবো, আমি করবো, আমি পাবো, আমি খাবো, সব আমি আমি আমি। এই আমিত্বকে ছাড়া মানেই হচ্ছে আত্মাকে উদ্ধার করা। যে আত্মা অশুদ্ধ থাকে ধ্বংস করে শুদ্ধ আত্মাকে জাগিয়ে তোলা, এটাই আত্মোদ্ধার। এটার ভাষা অত্যন্ত সূক্ষ্ম আলোচনা, অত্যন্ত জটিল আলোচনা। প্রত্যেকের ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন, প্রত্যেকের ক্ষেত্রে এটা ধরা প্রয়োজন, প্রত্যেকের ক্ষেত্রে এটা অনুভব করা প্রয়োজন। অনুভব যদি না থাকে আমাদের, আমরা কিন্তু কেউ ধরতে পারবো না, কেউ বুঝতে পারবো না গীতার কি অসাধারণ উপদেশ। এবার বলছেন ভগবান একবারে অভ্যাস যুগে সপ্তম অষ্টম শ্লোকে এসে ওই একই কথা, ঘুরে ফিরে একই কথা। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয় জ্ঞান বিজ্ঞান ও চিত্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্তিচ্ছতে যোগী সমলস্থাস্ম কাঞ্চন। অর্জুন, যিনি জিতাত্মা, আত্মাকে জয় করতে পেরেছেন, অর্থাৎ ওই আত্মাকে উদ্ধার করতে পেরেছেন আমিত্বের হাত থেকে, তিনি প্রশান্ত, তার ভেতরে কোনো অশান্তির কিছু থাকে না, তিনি প্রশান্ত চিত্ত, তিনি পরমাত্মা সমাহিত, তিনি পরমাত্মার ধ্যানে ডুবে থাকতে পারে। ডুবে যান, আমার ভেতরেই তিনি আছেন, আমার ভেতরেই তিনি আছেন, তিনি আমাকে কৃপা করেছেন, তাই তো আমি ব্যাপারটা বুঝতে পারছি, গীতার ভাষাগুলো বুঝতে পারছি, শব্দগুলো বুঝতে পারছি। এইরকম যে ব্যক্তি শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়, শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান, এগুলোর ক্ষেত্রে তিনি সমান, সমদৃষ্টি সম্পন্ন। শীতেও যেমন, গ্রীষ্মেও তেমনি, সুখেও যেমন, দুঃখেও তেমনি, মানেও যেমন, অপমানেও তেমনি। জ্ঞান ও বিজ্ঞান ও চিত্তাত্মা, তিনি জ্ঞান এবং বিজ্ঞানে তৃপ্ত। জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান মানে অনুভব। তিনি শাস্ত্রতেও যা দেখেছেন বা পড়েছেন, শাস্ত্র উপদেশ যারা দেন, সেই গুরুদেব বা গুরুদেবের সমতুল্য যারা উপদেশটা, তাদের থেকে যে উপদেশ পেয়েছেন সেটা অন্তরের অনুভব দিয়ে ধরতে পারছেন, ধরতে পারেন। জ্ঞান ও বিজ্ঞান ও চিত্তাত্মা কুতস্থ, যিনি নির্বিকার, সর্ব অবস্থায় নির্বিকার। জিতেন্দ্রিয়, তিনি বিশেষভাবে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন, বিশেষভাবে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন। জিতেন্দ্রিয়, বিজিতেন্দ্রিয় মানে জিতেন্দ্রিয়, তিনি যুক্ত যোগী, তিনি যথার্থ যোগী। তার কাছে লস্ত্র অস্ম কাঞ্চনের কোনো ভেদ নেই। তিনি একটা ঘেরাকেও যে চোখে দেখেন, একটা পাথরের টুকরোকেও সেই চোখে দেখেন, সোনাকেও সেই চোখে দেখেন। সমলস্থাস্ম কাঞ্চন, তিনি সমদৃষ্টি সম্পন্ন। তার ঘেরাতেও যে দৃষ্টিভঙ্গি, পাথরেও সেই দৃষ্টিভঙ্গি, একদলা সোনাতেও বা খানিকটা সোনাতেও তার সেই দৃষ্টিভঙ্গি। তার দৃষ্টিভঙ্গির কোনো পার্থক্য নেই। সোনা বলে হামলে পড়লাম, পাথর বলে দূরে ফেলে দিলাম, মাটির ঘেরা বলে ছুড়ে দিলাম, তা নয়। তিনি দেখেন এগুলো সবই সংসারের। এই নিয়ে কিন্তু জগতে বিরাট স্তরে গিয়ে দাঁড়ানো যায় না। এটা বিষয় বিষয় বিষয়। আমাকে বিষয়াতীত হতে হবে, আমাকে বিষয়ে যুক্ত হয়ে থাকলে চলবে না, বিষয়ে মুগ্ধ হয়ে থাকলে চলবে না। এই সংসারের বিষয় থেকে আমাকে সরে এসে একমাত্র পরমাত্মাকে বা ঈশ্বরকে আমাকে ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। আমার মধ্যেই তিনি আছেন, আমার মধ্যেই তার লীলা, আমার মধ্যেই তার প্রকাশ, আমার মধ্যেই তার অস্তিত্ব। তাকে অনুভব করা দরকার।
সাধকের এই তখন ইচ্ছা জাগবে, এই হলেন যুক্ত যোগী। যুক্তচতে যোগী, তিনি যুক্ত যোগী, প্রকৃত যোগী, প্রকৃত যোগী, প্রকৃত যোগী। আজ এই পর্যন্ত রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং ভগবত গীতা জননীর করুণায় আমাকে আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌরী, জয় শ্রীমৎ ভগবত গীতা।